মারে জিগায়া গরু কিনছি। এইবার মা কবরে চলে গেছে, মার জিগায়া বাজারে যাইতে পারি নাই, নিজের মতো করে গরু কিনছি, জবাই করছি, গোশত বিলাইতেছি, কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতাছি না। কেন? অন্তরের মধ্যে মার জ্বালা, মাকে হারার ব্যথা, মাকে হারানো ব্যথা। এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে। আল্লাহু আকবার কথা কেন? আমার নবী বলছেন, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে কুরবানি হয়ে যায়, এই জন্য যুবক কুরবানি দেওয়ার সময় মার একটা নাম, বাপের একটা নাম দিয়া রাখো। এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়। মা বাবা মারা গেল তাদের নাম দিবেন, দাদা মারা গেলে তার নাম দিবেন, তৌফিক থাকলে নাম দিবেন, এটা জায়েজ আছে বাবা। এই জন্য আমি বললাম মা ওই যেই জমিনে পানি নাই, শুধু সন্তানের গলা খালি না, মার গলাটাও শুকনা। যেই জায়গার মধ্যে খাবার নাই, ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই, শুধু তাই নয়, মার পেটের মধ্যে খাবার নাই। যেই ভূমির মধ্যে, যেই জমিনে সন্তানের ডানে বামে সামনে পিছনে কেউ নাই, মনে রেখো সন্তানের মারও ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কিন্তু নিজের বেলা নিজের জন্য মা একটা মিনিটের জন্য ভাবে নাই। যখন দেখলেন সন্তানের বুকের মধ্যে দুধ পায় না, আর পাইব কেমনে? মার তো খাওয়ার নাই, কেমনে দুধ আসবে? সন্তানকে দিলেন দুধ পান করার জন্যে, কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে। শেষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুঃখিনী হাজরা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, নেরে বাবা খা। কিন্তু সন্তান মার জিহ্বাটা শুকনা পাইছে, এরপরে জিহ্বাটা দিয়া মুখের ভিতরে ঢুকাইয়া সামনে তাকাইছে, তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি উঠতেছে। সন্তানের মুখ থেকে জিহ্বাটা বাইরে কইরা সন্তানটারে মরুভূমির বালির মধ্যে পাঠাইয়া গো একটা দূর মারছে। এই কাপড়টা পিছন দিক দেখা চাইতাছে, আর পাহাড়ের কাছে গেল, যাইয়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। যাইয়া দেখে সেই রৌদ্রের তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে, এই বালুগুলা চিক 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 করতেছে ঝর্ণার মতন। যখন পানি না দেখা হযরতে হাজেরা হতাশ হয়ে গেল। এবার আর একটা পাহাড় দেখলেন, সেই পাহাড়ে দৌড় মারলেন। দেখতেছেন পাহাড়ের ভিতরে এমন ভাবে চিক চিক করে, মা তো মা ওই। আজকে দেখলাম রে বাবা, সন্তানের জন্য মায়ের কিডনি পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? আরে মা তো মা ওই পাহাড়ের মধ্যে পানি নাই, এই পাহাড়েও পানি নাই। আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, সবচাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার। একটা হলো সফা, আর একটা হলো মারওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, আলামিন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। ওই দুই পাহাড়ে আওলা কাছে পাগল বেশে চারির আঁচলটা পিছনের মধ্যে খেসরায়া গো, দুইটা একটা দূর মারলো আর একটা দূর মারলো, 7টা দূর মাইরা মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দে, একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না। আমি ওয়াজ বুঝাইতেছি, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিককে। কথা কর না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু বেলাইনে কথা বলতেছি ভাই, যার কেউ নাই তার কে আছে। এই যে দেখেন কিভাবে আল্লাহ দয়া করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা
অধিকার কে আছে? ডানে বিপদ বামে বিপদ, অন্তরে আল্লাহর ভয় থাকলে লাভ আছে না নাই? এই চমৎকার! আজকের আপনাদের আগ্রহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কথায় একটাই হলো, ডানে বিপদ বামে বিপদ, সামনে বিপদ পিছনে বিপদ, কিন্তু আমরা অন্তরে রাখবো কার ভয়? যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে, চিন্তা আছে, ভয় আছে, লয় আছে, ক্ষয় আছে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা, আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই। চোখের পানি ফালাইয়া কান্দা বলে আল্লাহ। হাত তুলতে তুলতে মাথার উপরে হাত তুলছে। আর আমার দেশের কিছু কাঠ মৌলবি, কইতাম নি রে বাবা, কি মৌলবি, কাঠ মৌলবি, যারা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, আসেনি রে বাজি। এরার চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আর আমাদের চোখের মধ্যে লাগাইলাম সিদ্দিকে আকবরের চশমা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, তাহির লাল চক্ষুকে ভয় পায় না। তাহিরদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো। হাত তুললা দোয়া বলে পায় না, চোখ থাকলে না দেখতে না। চোখ আছে কিন্তু অন্ধ, দিল আছে কিন্তু মরা। কি মরা? পরে জায়গা একটা গজল গাই, কষ্ট হইব বাবাজিরা, কষ্ট হবে। এখানে এবার ওই ভৈরব বেশি আসছি তো এই জন্য আজকে চাটা নাই। এই দেখেন না কিছু নাই, কই না রাখা দাও, সকালে খাইতে পারবা। 1 ঘন্টা ওয়াজ করলে তো শিখো আছে বলে আমরা না দো, আমার থানার প্রশাসনটা নিয়ে দো না, মেহমানদারি করো না বাবা। রাগ করেন না আমার সাথে, হ্যাঁ রাগ করতেছেন? বৈরব আইলে কিন্তু আমার বাপ ধরে ওয়াজ করতে দিব। বৈরব আমার নিজের বাড়ি ঘরের মতো। এটা না একটা নর্মাল একটা ভাঞ্জাই বেড়ে 2 রায় বসি পৃথিবীর মতো। ইয়া না নতুন করে কিতাব বেরিতে হবে। কম কেয়ার পড়ছি, সবুজ খয়েরি টয়েরি কথা যে পড়ছিও, আবা কাবা সাদ্দর মাদ্দর কথা যে লাগাইছিলাম, কোটি মুটি ব্লেজার টেলেজার, আর এখন সাদা মরার ড্রেস পরে গেছি। আপনাকে রাগ করছেন? একটু কথা বলছি, ড্রেসটা কি পরছি? আখিরাতে মরার পরে ড্রেসটা কি? জান্নাতের ড্রেসটা কি? হ্যাঁ, তাহলে গজলটা কোন? এই বাড়ি কি আপনার? আমি শুরুতে যে কথা বলছি, লাস্টে ওই কথা কমু যে জায়গা জমি আপনার, দূরের কথা আপনি নিজেই তো আনবেন না। কথা কি সঠিক বলতেছি? আপনি নিজেই তো আপনার না, আপনি কার? আরে বাবা, আমার বাড়ি, আমার দূরে এলাম সিনেমা টিস্যু লইয়া ঝগড়া লেগেছে। এটা বাদ দেন, দৌড়ালাম ফাইরালাম মাইরালাম কাটালাম। একটাবার গুরুস্থানে যায় ছায়া দেখেন বাঙ্গা কবরের উপরে কিভাবে পানি লেগে গেছে। কথা কন না কেন? কেউ পরিষ্কার করে দিত না, কেউ হিচা দিত না। ওইগুলো কি মানুষ নাকি? ওই যে কোনা কোনা কোনা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে গজলটা গাইবেন না আমার সাথে আপনারা? আর 10 মিনিট সময় আমার দিবেন না ইনশাল্লাহ? কি এর 1 ঘন্টা ফাওয়ালাপ করেন না মিয়া? হ্যাঁ মিয়া, ওই দেখ ওই 1 টাকা সারা রাত বলে এরা হলো